গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুবই ভালো আছো। তো নিরুর ঘর কন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো একদম লাঞ্চ রেডি করা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, আর এখনই আমি ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি বানাচ্ছি পালং শাক। অনেক দিন পালং শাকটা খাওয়া হয়নি, তাই আজকে একটু বানাচ্ছি। পালং শাক হবে আর এর সঙ্গে হবে মাটন। তো চলো চটপট করে রেডি করে নিই। এগুলো তো কাটতেই টাইম যায়, রান্না করতে বেশিক্ষণ যায় না। তো এখানে দেখো যা যা সবজি দরকার, আর একটু বিনসও দিলাম, বিনসটা ছিল। ও কড়াইতে দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর তারপরে ফোড়ন দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই টাইপের চচ্চড়ি, শাকের চচ্চড়ি বলো বা যে কোনো মাছের মুড়ো দিয়ে কাটা চচ্চড়ি বলো, এই রান্নাগুলোতে কিন্তু একটু তেল বেশি লাগে, তাই আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর এটা দেখছো একটা ভাজা মশলা রেডি করেছি। এটা একদম শাকটা শেষের দিকে মানে হয়ে গেলে তারপর এটা অ্যাড করে দেব। তো দেখো এখানে আমি 1 চামচ আদা দিলাম। আদাটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করিনি, হামাল দিস্তার মধ্যে একটু পেস্ট করে নিয়েছি। এইভাবে করে দেখো, মানে এইভাবে আদাটা দিয়ে তোমরা দেখবে খেতে খুব ভালো লাগে এই টাইপের শাকের তরকারিগুলোতে। আর তারপরে যা যা রুটিন মশলা আর নুন মিষ্টি দিয়ে শাকগুলো দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আর একটু ডালের বড়ি আমি ফ্রাই করে রেখেছি, তো ওটা আমি একদম শেষের দিকে অ্যাড করে দেব। তো এইভাবেই আমি শাক বানাই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো শাকের রান্নাগুলো এক একজন এক এক রকমভাবে বানায়, তো আমি যেভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখো আমি এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এতে একটু দই দিয়েছি, তারপর যা যা রুটিন মশলা হয় সব দিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতো। এটাকে 1 ঘন্টার কাছাকাছি রেখে দিলে বেশি ভালো হয়, তবে আজকে আমি এটাকে আধ ঘন্টার মতোই রাখছি। তো দেখো মাংসটাকে আমি একদম বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা এর আগে তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি বলে আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না। তো এই দেখো মাটন একদম রেডি। গরম গরম আজকে মানে লাল লাল মাটনের ঝোল দিয়ে দুপুরবেলা ভাত। বাঙালিরা যতই হেলথ কনসাস হয়ে যায়, মাটনের লাল লাল এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো এখন বাজছে 4:30, আর আমি এসেছি গঙ্গার জল নিতে, কারণ সামনেই জন্মাষ্টমীর পুজো আছে। তাই ভাবলাম যে বিকেলের দিকটা সেরকম কিছু আজকে কাজ নেই, তো একটু গঙ্গার জলটা এনে রাখি। আর ঠাকুরের কিছু ফুলও ছিল, সেটা একটু জলে দিয়ে দিলাম। তো বিকেলবেলা তোমাদেরকে গঙ্গাটাও একটু দর্শন করিয়ে দিলাম। আর এই লঞ্চটার মধ্যে ভিড়টা দেখো। তো চলো গঙ্গার জল নেওয়া হয়ে গেছে, এবার আমি যাব জন্মাষ্টমীর শপিং করতে, মানে গোপালের সমস্ত জামা কাপড় বা যা সাজগোজ লাগে দশকর্মার দোকানে গিয়ে ওগুলো সব নিয়ে নেব। তো একটু তাড়াতাড়ি আমি এসেছি, কারণ কি হয় বলো তো, একদম শেষের দিকে এলে না সেরকম স্টক দেখেছি পুরো খালি হয়ে যায়, মানে যে যার মতো নিয়ে নেয়। তো আজকে দোকানে এসে দেখলাম ব্যাপারটা পুরো উল্টো। মানে আমিও যেমন ভাবছি যে একটু তাড়াতাড়ি গিয়ে সব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নেব, তো আমার মতো অনেকেই অনেক কনসাস হয়ে গেছে। তো দোকানে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। মোটামুটি 1 ঘন্টা দাঁড়ানোর পর তারপর আমি আমার যা প্রয়োজনীয় জিনিসপত্র সব পেয়েছি। তো বসে বসে কি করব, তোমাদের জন্য ভিডিও করছি। আর দোকানে কি নতুন নতুন এসেছে সেগুলো আমি একটু দেখছি। তো এই দোকানটায় আমি যত দশকর্মার জিনিস দরকার হয় সব যাই আর এখানেই নিই, তাই নিত্য নতুন প্রচুর জিনিস পাই, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি আর কি। আর এই রাখিগুলো দেখো, এগুলো ঠাকুরকে পরানো। তো শেষমেশ আমি একটা জামার বান্ডিল নিয়ে বসে গেছি জামা বাছতে। জামাগুলো সবই সুন্দর, বাছার কোনো দরকারই নেই, কিন্তু আমাদের তো একটা মানে হ্যাবিট আছে, যত ভালোই জিনিস দিক দেখবে একটু বেছেই নিতে হয়। তো আমিও ওটাই করছি আর কি। জামাগুলো মানে এত সুন্দর দেখতে, সত্যি বাছার কোনো দরকারই নেই। তো যাই হোক, এগুলো থেকেই আমি একটা চুজ করে আমার গোপুর জন্য নিয়েছি, তোমাদেরকে বাড়ি গিয়ে সেটা দেখাবো। তো দশকর্মার দোকান থেকে বেরিয়ে আমি একটু ফুল নিয়ে নিলাম ঠাকুরের পুজোর জন্য। আর এই দোকানেই দেখো এই একটা শিবলিঙ্গ ছিল, কি সুন্দর বানিয়েছে দেখো, এটা ঝিনুক দিয়ে বানিয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি। ব্লিঙ্কিটে কতগুলো আমি জিনিস অর্ডার দিয়ে গেছিলাম, তো এসে দেখলাম ডেলিভার হয়ে গেছে। তো এইগুলোই দেখো, আমি একটু সয়াবিন অর্ডার দিয়েছিলাম, একটু কুমড়ো, শসা এগুলো দরকার, কারণ রাত্রে না আর মাটন কেউ খাবে না, মানে দুবেলা মাটনটা খাওয়াও ঠিক না। তো সেই জন্য আমি একটু কুমড়ো অর্ডার দিয়ে গেছিলাম। তো বেসিক্যালি কুমড়োটাই দরকার ছিল। আর এই আলু অর্ডার দিয়েছিলাম, আলুগুলো কেমন এসেছে দেখো,
পুরো ভেজা আলুগুলো, এগুলোকে এখন ঢেলে আমাকে শুকাতে হবে, নাহলে সব কটা আলু পচে যাবে। তো চলো ঝটপট এই যে সবজিগুলো অর্ডার দিয়েছিলাম ওগুলো একটু ধুয়ে রেখে দিই, আর তারপরে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু এই কুমড়ো ছক্কা বানাবো আর গরম গরম লুচি খাবো। আজকে একটু কুমড়োর তরকারি দিয়ে লুচি খেতে ইচ্ছা গেল। ছোলা দিয়ে কুমড়োর তরকারি আর তার সঙ্গে গরম গরম লুচি খেতে দারুণ লাগে না? তোমরা এই কথাটা শুনে হয়তো বলবে, দিদি তোমার সবই খেতে ইচ্ছা করে। আসলে কি করব বলো ভাই, আমি একটু পেটুক মানুষ আছি, আর পেটুক মানুষের কাছে আমার মনে হয় কোনো খাবারের বাজ থাকে না, তাদের সব খাবারই খুব ভালো লাগে, একদম অমৃতের মতো। তো যাই হোক, কুমড়োটা ভালোভাবে কেটে নিচ্ছি, ধুয়ে নিয়েছি আগে, তো তারপর এটাকে কেটে নিলাম। আর ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি যে দুবেলা তো মাটন খাবো না, তো সেই জন্যই সকালের দিকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো কুমড়োটাকে কেটে নিচ্ছি, তারপর ছোলা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। এখন বাজছে 9:30, আর দর্শকর্মার দোকানে যে গোপুর জন্য শপিং করলাম ওটা তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ এখন বাজছে 9:30 আর এই তরকারিটা হবে, তারপর লুচি হবে, বুঝতেই পারছো বেশ খানিকটা রাত হয়ে গেছে। তাই গোপুর জন্য যে শপিংটা করলাম ওটা তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলো ঝটপট এই সবজিটাকে বানিয়ে ফেলি, আর তারপর একটু ময়দা মাখবো। তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, চলো এবার ঝটপট করে ময়দাটা মেখে নিই। তো ডিনারটা করার পর আমি আজকে কিচেনটা খুব ভালোভাবে পরিষ্কার করব, কারণ 2 দিন হয়ে গেছে শুধু গ্যাস বার্নারটা মুছে একটু হালকার ওপর পরিষ্কার করে রেখে দিচ্ছি, মানে আজকে ভালো লাগছিল না আর কি, সেই কারণে। তো আজকে ঠিক করেছি ভালোভাবে কিচেনটা পরিষ্কার করব। তো চলো এবার ডিনারটা ঝটপট করে নিই, তারপর কিচেনটা ক্লিন করতে হবে। তো এই দেখো ডিনার পুরো রেডি হয়ে গেছে, লুচি, কুমড়োর ছক্কা আর গরম গরম রসগোল্লা, যেটা আমি আসার সময় নিয়ে এসেছি। তো দেখো আমার ডিনার করা হয়ে গেল, এখন আমি আবার চলে এলাম কিচেনে। এসে এবার কিচেনটা তোমাদেরকে বললাম যে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো প্রথমে আমি যেটা করছি, যত এঁঠো বাসন আছে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, মানে এঁঠো বাসনের মধ্যে এঁটোগুলো লাগিয়ে রেখে আমি রাত্রে শুতে যাই না, এগুলো আমার সকালবেলা এসে মেড ওয়াশ করে দেবে। তো আমি কি করি, বাসনগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি তারপর রাখি, এটা একটা গুড হ্যাবিট বলতে পারো। তো এইটা করে নিয়ে তারপর আমি ভালোভাবে কিচেনটা পরিষ্কার করব। তো দেখো আমার গ্যাস বার্নারটা, কাউন্টার টপটা সব ভালোভাবে ক্লিন করা হয়ে গেল। এবার যেগুলো গ্লাস আর সেরামিকের বাসনকোসন আমি সেগুলো নিজে ধুয়ে নিই, ওগুলো আমার মেডকে দিই না, কারণ এরকম 2-1বার আমি দিয়েছি, আমার মেড সেই বাসনগুলো নষ্ট করে দিয়েছে। তো সেই কারণে আমার যেগুলো খুব শখের বাসন আমি ওগুলো আমার মেডকে দিই না। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে কী অবস্থা ছিল কিচেনটা, সব পরিষ্কার করলাম, অনেকটাই আজকে রাত হয়ে গেছে। তো যাই হোক, যত রাতই হোক আমি চেষ্টা করি কিচেনটা ক্লিন করে শোয়ার, তাহলে কী বলো তো সকালবেলা উঠে 1 কাপ ওই গরম গরম চা বলো, জল গরম বলো, সেটা একদম পরিষ্কার কিচেন থেকে নিতেই দারুণ লাগে। তো এখন যাবো ফ্রেশ হবো, তারপর শুয়ে পড়বো। তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগে, আজকের মতো এইটুকুই।